ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেন প্রিয় গাইস, আজকে আমরা আমাদের মূল কন্টেন্টে ফিরে যাই। আজকের বিষয় হলো, যারা অতিরিক্ত চিন্তা করেন, অতিরিক্ত চিন্তা আপনার জীবনকে শেষ করে দিতে পারে, এবং অতিরিক্ত চিন্তা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো এবং অতিরিক্ত চিন্তা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো, এই বিষয়ে আজকে আলোচনা করি। তো সর্বপ্রথম, আপনার হাত আছে, পাও আছে, চোখ আছে, অল বডি আপনার সব কিছু ওকে আছে, আপনি উপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করুন। এবং আপনি কি জন্য চিন্তা করেন, বিজ্ঞানীর যে সায়েন্স আজকে প্রমাণ করছে, মানুষে যে অতিরিক্ত চিন্তা করে তার ৭৫% চিন্তা আমরা বেহুদা চিন্তা করি। এটা আমাদের মধ্যে চলে আসে, যে চিন্তাটা কারণে আমরা আমাদের লাইফে ডিমোটিভেট হয়ে যাই এবং আমরা কাজে সফল হতে পারি না। যেখানে আমাকে আমার কাজের মধ্যে আমাকে 100% দেওয়া দরকার এবং আমার কাজের মধ্যে আমাকে ফোকাস দেওয়ার কথা, সেখানে আমি ফোকাস না দিয়ে আমি অতিরিক্ত চিন্তার মধ্যে, অতিরিক্ত চিন্তায় আমি মগ্ন থাকি। সে অতিরিক্ত চিন্তা আমাদেরকে, আমাদের কাজের ক্ষতি করতেছে এবং আমাদের লাইফের ক্ষতি করতেছে, এবং আমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছি। এতে করে আমাদের অনেক সমস্যা হচ্ছে। দেখেন, আমি আপনাদেরকে কয়েকটি উদাহরণ দিয়ে বলি। আপনি যদি মনে করেন আপনি অসুস্থ, আপনি কতটুকু অসুস্থ, তাহলে আপনি একদিন হাসপাতালে যান। হাসপাতালে গিয়ে পুরোটা হাসপাতাল, সরকারি হাসপাতালগুলো তো অনেক বড় থাকে। তো আপনি সরকারি হাসপাতালে গিয়ে পুরোটা হাসপাতাল আপনি একটু ঘুরে ঘুরে এটা অবজারভেশন করে আসেন, যে হাসপাতালে কারো হাত নাই, কারো পাও নাই, কারো চোখ নাই, অনেকে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, অনেকে টাকার অভাবে আপনার আপনি সুস্থ হতে পারছে না। আপনি যখন হাসপাতাল থেকে ঘুরে আসবেন, তখন দেখবেন যে আপনি অনেক কোটি কোটি শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না। আপনার থেকেও নিম্নমানের অনেক খারাপ বাজে অবস্থা আপনার হাসপাতালে পড়ে আছে। তাহলে আপনি, আশা করি আপনার আপনার চিন্তা থেকে আপনি বেরিয়ে আসবেন। ২ নম্বরে যেটা বলবো সেটা হলো, আপনি টাকা পয়সার জন্য চিন্তা করেন, অর্থের জন্য চিন্তা করেন, গাড়ি বাড়ির জন্য চিন্তা করেন, তাহলে আপনি একবার এই কবরস্থান থেকে আপনি ঘুরে আসেন, সীতাখানা থেকে একবার ঘুরে আসেন। দেখবেন আপনি যখন কবরস্থান থেকে ঘুরে আসবেন, তাহলে আপনি বুঝতে পারবেন সেখানে কত রাজা বাদশাহ এবং কোটিপতি সেখানে শুয়ে আছে। তার এক টাকাও তার সেখানে কোনো কাজে লাগতেছে না। তাহলে আপনি অযথায় আপনি বেঁচে থাকার জন্য, আপনি সুস্থ থাকার জন্য, সুস্থ স্বাবলম্বী থাকার জন্য এবং মানসিকভাবে আপনি সুস্থ থাকার জন্য আপনি যে পরিমাণ টাকার প্রয়োজন সেই পরিমাণ আপনি ফিকির করেন, চিন্তা করেন। আপনার একটি হাত নাই, সেজন্য আপনি চিন্তা করতেছেন। যাদের আপনি হাসপাতালে গিয়ে দেখেন, রাস্তার পাশে গিয়ে দেখেন যাদের 2টি হাত নাই, এই এইভাবে অসংখ্য উদাহরণ আছে। তাহলে আপনি যে অযথা চিন্তা করতেছেন, এগুলো হলো সম্পূর্ণভাবে আপনার ব্রেনকে নষ্ট করে ফেলতেছে, এবং এই অপ্রয়োজনীয় টেনশন চিন্তা করতে 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 আপনার মাইন্ড সেট আপ হয়ে গেছে, এবং কি আপনি আপনার সঠিক কাজে আপনি সময় দিতে পারতেছেন না, এবং আপনার কাজে মন বসাতে পারতেছেন না, এবং আপনার কাজে যে ফোকাস দেওয়ার কথা সেখানে আপনি ফোকাস দিতে পারতেছেন না, এবং আপনার কাজের মাধ্যমে যে আপনি 100% সময় দিবেন সেই সময়টুকু আপনার নষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য আপনাদের কাছে আমি সাজেস্ট করব, অপ্রয়োজনীয় চিন্তা বাদ দিয়ে দেন। হ্যাঁ, মানুষের জীবনে চিন্তা চিন্তা যদি মানুষ না করে, তাহলে মানুষ জীবনে উন্নতি করতে পারবে না, এবং চিন্তার মাধ্যমে তার অনেক বিষয় সমস্যার সমাধান চিন্তার মাধ্যমে বেরিয়ে আসে। কিন্তু আপনি যখন অতিরিক্ত চিন্তা করবেন, তাহলে কিন্তু এটা আবার ক্ষতিকর। প্রত্যেকটা বিষয় অতিরিক্ত জিনিস ভালো না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এবং আমরা আজকে যে চিন্তাটা করি সেটা হলো অতিরিক্ত চিন্তাটা করি। সেজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, অতিরিক্ত চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। আজকে যেটুকু আপনি খেলেন, পড়লেন, আজকে পর্যন্ত আপনি হ্যাপি থাকেন। আজকের দিনটাকে আপনি কিভাবে হ্যাপি রাখবেন আপনি সেজন্য চিন্তা করেন। এবং অনেকে আছে অতীত নিয়ে টেনশন করে। অতীতে আপনি কি কি ছিলেন, আপনি যদি সেটা চিন্তা করেন তাহলে আপনার হবে না। ফার্স্ট ইজ ফার্স্ট। অতীতকে নিয়ে আর কখনো আপনি চিন্তা করলে, আপনার জীবনে আপনার একটা চাকরি ছিল, চাকরি কোনো কারণে চলে গেছে, আপনি এটা নিয়ে আর ভাবার দরকার নেই। আপনি আপনার একটা বিজনেস ছিল ভালো, সেই বিজনেসে আপনার সমস্যা হয়েছে, সেটা নিয়ে আপনাকে আর ভাবার দরকার নেই। এই যে আপনি অতীত নিয়ে যখন আপনি যত বেশি ভাববেন, তত বেশি আপনি ডিমোটিভেট হবেন। এবং
আপনি আজকে 3 বেলা খানা খাচ্ছেন, খানা খানা পেতেছেন, কিন্তু অনেকে আছে আজকে 3 বেলা না খেয়ে আছে। আপনার শোয়ার একটা ঘর আছে, অনেকের শোয়ার একটা ঘর পর্যন্ত নাই। তাহলে আপনি কী জন্য চিন্তা করেন? আপনার 2টা হাত আছে, অন্যের একটা হাত নাই। আপনার 2টা পাও আছে, অন্যের একটা হাত না, অনেকের 2টা হাত নাই। তাহলে আপনি কী জন্য চিন্তা করতেছেন? অন্যর আপনার আপনার 2টা চোখ উপরওয়ালা আপনাকে দিয়েছে, আপনি শুকরিয়া আদায় করবেন। আর অন্য লোকের এমন আপনি যখন পাশে তাকাবেন, হ্যাঁ, আপনি একটা ভিক্ষুকের দিকে তাকাবেন, দেখবেন যে তার 2টা চোখ নাই, সে অন্ধ। অসংখ্য, এরকম অসংখ্য উদাহরণ আছে। আপনি এগুলা বিশ্লেষণ করেন, বিচার বিশ্লেষণ করে আপনি আপনার কাজের মধ্যে ফোকাস দেন, তাহলে আপনি সফল হবেন। তাহলে আপনার আস্তে আস্তে আপনার টেনশন দূরে যাবে। আপনি কেন টেনশন করবেন না? আপনার হাত আছে, পাও আছে, আপনার অল বডি ওকে আছে, তাহলে আপনার টেনশনের কিছুই নেই। এখন আপনার কাজ হলো, সেটা হলো আপনার টেনশনকে মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে, এবং আপনি কোথায় জন্মগ্রহণ করছেন সেটাও আপনাকে ঝেড়ে ফেলে দিতে হবে। একটা কথা আছে না, জন্ম হোক যেথা যেথা, কর্ম হোক ভালো। আপনি কোথায় জন্মগ্রহণ করছেন, আপনার অতীতে কি রেকর্ড ছিল, অতীতে কি সমস্যা ছিল, অতীতকে নিয়ে আপনি আর কখনো টেনশন করবেন না। বর্তমানকে নিয়ে, আজকে থেকে আপনি ভাবেন, নতুন উদ্যোগে নতুন করে আপনি নিজেকে নিয়ে আবিষ্কার করেন, আবিষ্কার করে আপনার কাজের মধ্যে ফোকাস করেন। ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। আপনি অতীতকে নিয়ে যত বেশি ভাববেন, তত বেশি আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। আমার বিশ্বাস আপনারা অতীতকে নিয়ে আর ভাববেন না, এবং যত বেশি ভাববেন। আর বিজ্ঞানীকেরা প্রমাণ করছে, সায়েন্স আজকে প্রমাণ করছে যে মানুষ তার যে মস্তিষ্কের ভিতরে, যে মানুষ যে চিন্তা করে, 75% যে টেনশন, চিন্তা, এটা মানুষের অপ্রয়োজনীয় করে। আর 25% মানুষের টেনশন হয়তো সঠিক করে। তো আমি বলবো আপনি ওই 75% টেনশন আপনি বাদ দিয়ে ওই যে 25% বা 20% যে প্রয়োজনীয় টেনশন বা আপনার চিন্তা, আপনি ওটুকু করেন, দেখবেন যে আপনি হ্যাপি থাকবেন। আপনি যখন অপ্রয়োজনীয় 75% করবেন এবং আপনার প্রয়োজনীয় 25% করবেন, তাহলে দুটো মিলিয়ে আপনার আপনার লাইফ ধ্বংস হয়ে যাবে। নিজের উপরে নিজের বিশ্বাস রাখবেন, আত্মবিশ্বাস রাখবেন, এবং উপরওয়ালার উপরে বিশ্বাস রাখবেন, এবং ধৈর্য রাখবেন। দেখবেন যে সময়ের ব্যবধানে আপনার সকল সমস্যা আপনি কেটে যাবে। আপনি যখন অধৈর্য হয়ে যাবেন, আপনি যখন অতিরিক্ত টেনশন করবেন, টেনশনে কখনো মানুষের জীবনে সমস্যার সমাধান করতে পারে না। কাজের বিনিময়ে আপনি সকল সমস্যার সমাধান দিতে পারবেন, এবং সেই কাজটা করতে হবে আপনাকে 100% কাজের মধ্যে মনোযোগ দিতে হবে, এবং টেনশন মুক্তভাবে আপনাকে কাজ করতে হবে। আপনি যখন টেনশন নিয়ে কাজ করবেন, সেখানেও আপনি ব্যর্থ হবেন। এক কথায় আপনাদেরকে বলবো, আজকে থেকে দুশ্চিন্তা ঝেড়ে ফেলে দেন। অতীতকে নিয়ে আর ভাববেন না। ফার্স্ট ইজ ফার্স্ট, অতীতে কী হয়েছে না হয়েছে সমস্ত কিছু ঝেড়ে ফেলে দিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেন, এবং ধৈর্য সহকারে উপরওয়ালার উপরে এবং আপনার উপরে আত্মবিশ্বাস রেখে আপনি কাজে এগিয়ে যান। দেখবেন ইনশাল্লাহ, আজ হয়তো আপনার কাছে খারাপ লাগতেছে, আর একদিনে কখনো সমস্যা মানুষের সমাধান হয় না। আর টেনশন করে তো মানুষের জীবনে এক চুল পর্যন্ত সমস্যার সমাধান দিতে পারে না। দুশ্চিন্তা করা বন্ধ করে দেন, এবং হ্যাপি থাকার চেষ্টা করেন, এবং মানুষের আপন লোক, কাছের মানুষদের সাথে মিশুন, হাসুন, তাহলে আপনার অনেক টেনশন দূর হয়ে যাবে। যাদের 2টা চোখ নাই, যাদের 2টা হাত নাই, যাদের 2টা পাও নাই, যারা কথা বলতে পারে না, বোবা, এদেরকে নিয়ে একটু অবজার্ভ করেন, দেখবেন যে আপনি আর কখনো দুশ্চিন্তা করতে হবে না। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আশা করি একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। যারা নতুন ভিডিওটি দেখতেছেন, তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এবং যারা আগেই সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবার অন্য একদিন নতুন আরেকটি ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন, এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।